সুবিশাল বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কর্ণফুলীর নদীর তীরবর্তী এলাকায় চট্টগ্রামের সভ্যতার উন্মেষ ঘটে। চট্টগ্রামের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে হাজারো স্মৃতির ধারক ও বাহক হল আমাদের চট্টগ্রাম আদালত ভবন। ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ এই তিন আমলের গৌরবের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের আদালত ভবন। 1893 সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি গঠিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইতিহাস সুদীর্ঘ প্রায় 127 বছরের। 1666 সালে মোগলগণ চট্টগ্রাম বিজয় করেন। এর পূর্বে চট্টগ্রাম ও সমুদ্র তীরবর্তী এলাকাসমূহ পর্তুগিজ ও মগদের দ্বারা শাসিত ছিল। ইতিহাস থেকে জানা যায় এই পরীর পাহাড় বা ফেয়ারি হিল জনৈক পর্তুগিজ জন হ্যারির ব্যক্তিগত সম্পত্তি ছিল। তখন এই জঙ্গলাকীর্ণ পাহাড়ে একটি কুটির ছিল, যেখানে পর্তুগিজ আমলে একটি চিকিৎসা কেন্দ্র ছিল। ব্রিটিশ শাসন শুরুর পর জনৈক ইংরেজ ক্যাপ্টেন মিস্টার ট্যাংরা পাহাড়টির পর্তুগিজ মালিক জন হ্যারি থেকে ক্রয় করেন। পরবর্তীতে মিস্টার ট্যাংরা থেকে জনৈক ইংরেজ মিস্টার প্যারোডা ক্রয় করেন। এরপর 19বিংশ শতকের মাঝামাঝি চট্টগ্রাম জেলার সনহরা ইউনিয়ন নিবাসী বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও খ্যাতনামা জমিদার অখিল চন্দ্র সেন তৎকালীন 9,000 টাকায় পরীর পাহাড়টি মিস্টার প্যারোডা থেকে ক্রয় করেন। ব্রিটিশ শাসনামলে এই পাহাড়ে বুলক ব্রাদার্সের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। বুলক ব্রাদার্স ব্রিটিশ শাসনামলে বার্মা তেল কোম্পানির তেল পরিবেশকের কাজ করত। পরবর্তীতে 1889 খ্রিস্টাব্দে জমিদার অখিল চন্দ্র সেনের নিকট হতে ব্রিটিশ সরকার আদালত ভবন নির্মাণের জন্য এই পাহাড়টি হুকুম দখল করেন এবং 1893 থেকে 1894 সালে অপূর্ব নির্মাণ শৈলীর লাল রঙের বিল্ডিংটি তৎকালীন 6,000 টাকা মূল্যে নির্মাণ কাজ সমাপ্ত করেন। 1893 সাল থেকে 1894 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের অনুকরণে 1,18,202 বর্গফুটের বিশাল আয়তনের এই স্থাপনাটি নির্মাণ আরম্ভ করেন। স্মৃতিতে চিরভাস্কর প্রতিষ্ঠাতা বিজ্ঞ সদস্যগণ। 17 জন বিজ্ঞ সদস্যদের নিয়ে 1893 সালে আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। এরা হলেন স্বর্গীয় দুর্গাদাস দস্তিদার, স্বর্গীয় প্রাণহরি লালা, স্বর্গীয় কমলাকান্ত সেন, স্বর্গীয় জগৎচন্দ্র রক্ষিত, স্বর্গীয় মহিমচন্দ্র গুহ, স্বর্গীয় রমেশচন্দ্র রায়, স্বর্গীয় রমেশ সেন, জান্নাতবাসী মৌলভী রেয়াজউদ্দিন, স্বর্গীয় মহেন্দ্রলাল দাস, স্বর্গীয় ক্ষীরোদ চন্দ্র সেন, স্বর্গীয় সতীশ চন্দ্র সেন, স্বর্গীয় চৈতন্য চন্দ্র দত্ত, স্বর্গীয় যাত্রামোহন সেন, স্বর্গীয় নগেন্দ্রলাল রায়, স্বর্গীয় নবীন চন্দ্র দাস, স্বর্গীয় প্রসন্ন কুমার দাস, স্বর্গীয় রমেশচন্দ্র সেন। ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় আইনজীবী সমিতি হিসেবে প্রতিষ্ঠা। বর্ণিত বিজ্ঞ 17 জন প্রতিষ্ঠাকালীন আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে জ্ঞান গরিমায় বিগত 1893 সাল থেকে এবং পরবর্তীতে ব্রিটিশ, পাকিস্তান ও দেশ স্বাধীন হওয়ার পরও পরবর্তী বিজ্ঞ আইনজীবীগণ তাদের ধারাবাহিকতা রক্ষা করার কারণে আলিপুর আইনজীবী সমিতির প্রথম স্থান থাকার পর দ্বিতীয় স্থানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি তার সম্মান ধরে রাখে। 1947 সালের আগস্টে ব্রিটিশদের শাসনের জবনিকাপাত ঘটে। সাবেক ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুই স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান হয় দুই অংশে বিভক্ত, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। ইতিহাসের অনেক চড়াই উতরাই পার করে 1966 সালে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা আন্দোলনের ঘোষণা দেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অনেক প্রতিকূলতার মধ্যেও তাকে চট্টগ্রাম হোটেল মিশকায় সংবর্ধনা দেন। পরবর্তীতে 1969 সালে গণ আন্দোলন আরম্ভ হয়। স্বাধীনতা আন্দোলনের সূচনা লগ্নে চট্টগ্রামের আইনজীবীরা ঐতিহাসিক লাল দিঘি ময়দানে জনসভার আয়োজন করে। পাকিস্তান সেনাবাহিনী চট্টগ্রাম আদালত ভবন দখল করার জন্য আদালত ভবন আক্রমণ চালায়। মহান স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব মোহাম্মদ আজিজুল হক, ব্যারিস্টার নুরুল আফসার বাবু, মৃদুল গুহ, নুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আবু মোহাম্মদ হাশেম, AKM সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী আশরাফ চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফখরুদ্দিন চৌধুরী সহ আরও অনেক বিজ্ঞ আইনজীবী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমাদের এই আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব অ্যাডভোকেট মুশফিক উদ্দিন চৌধুরী ফটিকছড়ির অ্যাডভোকেট নূর আহমদ মিয়াকে পাকিস্তান আর্মি ধরে নিয়ে গিয়ে হত্যা করে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ মাজেদুল হক, ব্যারিস্টার আমিনুল হক পাক আর্মি কর্তৃক ধৃত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক সভাপতি মরহুম এস.এম. শামসুল ইসলাম এবং মরহুম অ্যাডভোকেট শফিউল আলম বন্দী অবস্থায় ছিলেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের তদবিরের ফলে অ্যাডভোকেট জনাব এস.এম. শামসুল ইসলাম বন্দী দশা থেকে মুক্তি পান এবং অ্যাডভোকেট জনাব শফিউল আলম দীর্ঘদিন যাবৎ বন্দী অবস্থায় থেকে পরবর্তীতে মুক্ত হন। আমাদের এই আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য চট্টগ্রামের সাতকানিয়া থানার কাঞ্চনা গ্রামের কামিনী কুমার ঘোষ দেশের স্বাধীনতা যুদ্ধের শুরুতে 24/4/1971 ইংরেজি সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন। এইভাবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যগণ মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করে ইতিহাসের সাথে সংযুক্ত থাকেন। স্বাধীন দেশে স্বৈরাচার পতনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভূমিকা অপরিসীম। 1988 সালের 24শে জানুয়ারি রবিবার দুপুরে বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন 15 দলীয় ও বিরোধী দলীয় নেত্রী চট্টগ্রাম লাল দিঘির ময়দানে আগমন করলে তখনকার পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা উচ্চ পর্যায়ের নির্দেশে জনসভায় নির্বিচারে গুলি চালিয়ে 24 জনকে হত্যা করে। সেই ঘটনা বাংলাদেশের ইতিহাসে চট্টগ্রাম গণহত্যা দিবস নামে পরিচিত। সেদিন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ মানব ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে সমিতির মিলনায়তনে নিয়ে এসেছিলেন। সেদিনের আইনজীবীদের সাহসী ভূমিকা সারা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। স্বাধীন দেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বিশ্বের বুকে বাংলাদেশই একমাত্র দেশ যেটি মাত্র 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীন হওয়ার পর 20টি প্রশাসনিক জেলা নিয়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠিত হয়। বিগত 1995 সাল পর্যন্ত মূল আদালত ভবনের দ্বিতীয় তলার হলরুমের ভেতরের ছোট রুমটি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। বিগত 1987 ইংরেজি পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবনে বিজ্ঞ আইনজীবীদের নিজস্ব কোনো চেম্বার ছিল না। বিগত 1977 সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিকট সমিতির স্থায়ী নিবাস গড়ার জন্য জমির আবেদন করা হলে তিনি বিষয়টি সাদরে গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে দফায় দফায় সমিতির উন্নয়নে 6 কোটি টাকার আর্থিক সহযোগিতা সহ বিভিন্নভাবে সহযোগিতা করে সমিতির পাশে আছেন। এছাড়াও সরকারের অনেক পদস্থ মন্ত্রী সমিতির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। সমিতির বর্তমান পরিধি অনেক বিস্তৃত। সমিতির বর্তমান সদস্য সংখ্যা 5,854 জন। সমিতির বর্তমানে 6টি ভবনে 1,784টি চেম্বার, 188টি বাণিজ্যিক দোকান সহ অন্যান্য স্থাপনা রয়েছে।